আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, আজকে আসছিলাম এক জায়গায় হিটার লাগানোর জন্য। ইংলিশে বলে হিটার, আমাদের বাংলাদেশে বলে গিজার, আর আরবিতে বলে হারারা। জিনিস একটা, নাম তিনটা। এখন ওইখানে দুইটা হোল করছিলাম নতুন করে। এখন হিটার নিয়ে উঠতেছি। নতুন হোলে বসাতে হবে, পুরান যে হোল ছিল ওই ছিদ্রের মধ্যে হইতেছে না। এটা এক কোম্পানি, আগে যেটা ছিল ওইটা আরেক কোম্পানি। দেখতেছি হিটারটা লাগানি বরাবর হয়েছে কিনা। এখন দুইটা নতুন পাইপ নিছি আর একটা স্যাক বল নিছি হিটারের মাথায় লাগানোর জন্য। অনেকে আছে যে হিটারের যে স্যাক বলটা আছে ওইটা লাগায় না, ওইটা জরুরি লাগানো। কেন? এক সাইডে গরম পানি আসবে, এক সাইডে ঠান্ডা পানি আসবে, ঠান্ডা পানির লাইন। তখন আপনার যদি ওই স্যাক বলটা না লাগায়, ঠান্ডা পানির যে লাইনটা আছে ওইখানে গরম পানি চলে আসে। এই কারণে অনেকে লাগায় না। আমি দেখতেছি এখানে দুইটা অ্যাঙ্গেল বাল্ব আছে, অ্যাঙ্গেল বাল্ব নষ্ট। অনেকক্ষণ ট্রাই করার পর অ্যাঙ্গেল বাল্ব নষ্ট। আর এখানে যে আগে বাথরুমে কাম করছিল প্রথম, সে এখানে গেট ওয়াল দিয়ে নাই বাথরুমে। এখন লাইনটা বন্ধ করতে পারতেছি না, অ্যাঙ্গেল বাল্বও এটা বন্ধ হইতেছে না। ডাইরেক্টে গেছে এটা অ্যাঙ্গেল বাল্বগুলো। এখন ছাদের উপরে আসছি, আর আসি এখানে গেট বাল্বটা বন্ধ করতেছি ছাদের উপরে টাঙ্কির গোড়ায়। নিচে যেহেতু গেট বল দেয় নাই, প্রত্যেকটা বাথরুমের নিচে এসি সারে দিছি, ফ্যান সারে দিছি গরমে। এই কারণে গরম লাগতেছে অনেক। যেহেতু অনেকে আছে নতুন বাথরুম করলে ভিতরে গেট বাল্ব দিতে হয়, গেট বাল্ব না দিলে তখন ট্যাঙ্কির উপরে যাই বন্ধ করতে হয়, পানিটা অনেক সমস্যা। আপনারা যারা নতুন ঘর করবেন, নতুন বাথরুম করবেন, ওইটা খেয়াল রাখবেন। অনেক মিস্ত্রি ভুলে দেয় না, কোনো মিস্ত্রি কোনো মিস্ত্রি দেয় না, ওইটাই সমস্যা। এখানে দেয় নাই, এই বিল্ডিং চারতলা, পুরো বিল্ডিংয়ে দিছে সব জায়গায় গেট বাল্ব। এটা স্যাক বল হিটারের নিচে লাগানোর জন্য। গরম পানিতে দৌড় রাখবে, ঠান্ডা পানির দিকে যেন গরম পানি না আসে, এই কারণে এটা স্যাক বলটা লাগানো হয়। এখন পাইপ লাগাইতেছি, দুইটা পাইপ লাগাইতেছি। পাইপ দুটোটা নতুন, পুরান একটা ছিল ওইটা ফালাই দিছি আমি, এটা ভালো না। এখন দোকানও অনেক দূরে, নাহলে গেট বল দুইটা নিয়ে আসতাম। আর ওনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে শুধু হিটারটা লাগানো, 4 রিয়াল কন্ট্যাক্ট হয়েছে। আমি এমনি হিটার লাগাইতে হলে আপনার 5 রিয়াল 6 রিয়াল দিয়ে আমরা হিটার লাগাই। এখানে উনি ফার্মেট কাস্টমার, তাই আখের বলে দিছি 4 রিয়াল। ও যে উমানি, এখানে যে উমানি আছে, উমানি অনেক কিপটা, এত টাকা দিতে চায় না, দরদাম করি এত 1 রিয়াল 2 রিয়াল কম দেয়। তাই তাই লাগাই দিচ্ছে। আমার ফার্মেট কাস্টমার, সবসময় আমারে বলায়। তাই পাইপগুলো টাইট দিতেছি, দেখতেছি, চেক করতেছি। ওটা লাগাইতে অনেক সমস্যা হয়েছে, ওই যে ভিতরে গেট বল ছিল না, তাই উপরে 2বার 3বার উঠছি নামছি ছাদের উপরে। 4তলা বিল্ডিং তো, লিফট আছে, তারপরে উপরে উঠতে হয়। এখন উঠতেছি ওয়্যার লাগানোর জন্য, কারেন্টের লাইন দেওয়ার জন্য, লাইনের তার লাগানোর জন্য। আগে উপর থেকে একটা তার ছিল, আমি নিচে যে হিটারের সাথে যে তারটা ছিল ওটার সাথে জয়েন করে দিছি, জয়েন করতেছি। তো এটা জয়েন করা শেষ হলে তারগুলো যেন ভিতরের দিকে, এটা অনেক বড় ছিল তার, এটা অনেক লম্বা ছিল, তাই ওটা কেটে ফেলছি লম্বার কারণে। এত বেশি তার এখানে প্রয়োজন নাই, তারপরে এটা কেটে ফেলছি। হিটারের সাথে অনেক বড় ছিল, লম্বা তার ছিল, তাই আপনার আমি তারটা সিলতেছি, সিলিয়ে এটা জয়েন দিতেছি। আর আমি মানুষ একজন আসছি তো, তাই নামতে সমস্যা হইতেছে। দুজন আসলে আর সমস্যা হতো না, মানুষ একজন আসছি তো, তাই একটু থোড়া প্রবলেম হইতেছে উঠতে নামতে। আর দ্বিতীয়ত আবার এখানে গেট বল ছিল না, বাথরুমের ভিতরে ওঠার সমস্যা ছিল অনেক। এখানে তার লাগানো শেষ, এখন লিফটে আবার লাইন চালু করার জন্য ছাদের উপরে উঠতেছি লিফটে। এটা 4তলা বিল্ডিং, এখন আবার ছাদের উপরে উঠতেছি। উঠে এখন যাইতেছি বিল্ডিংয়ের বাইরে।
এখন আবার আরও এক ছাদ আছে উপরে, ওটার উপরে উঠতেছি। বাথরুমে গেট ভাল না দেওয়ার কারণে আমরা এত কষ্ট হয়েছে, নাহলে এত কষ্ট হইতো না। যারা নতুন বিল্ডিং করবেন যেভাবে হোক উপরে বাথরুমের ভিতরে গেট বল দিবেন, 2বার করে বলতেছি আমি, কেননা পরে সমস্যা হয়। দেখেন ওমানের মধ্যে এটা হচ্ছে মাস্কেট ব্যাংক, ওমানের মধ্যে সবচেয়ে সেরা ব্যাংক মাস্কেট ব্যাংক, ওইটার একটা জুম দিলাম। এখন আবার আসছি আবার চেক করার জন্য। হিটারের মধ্যে একটু কাঁচা লাগছিল, কাঁচা লাগার কারণে আমি একটু সাফাই করে দিতেছি। হাত তালা দিয়েছি, কাজ শেষ, সব কিছু চেক করলাম, পানি চেক করলাম। এখন পানি ছাড়তেছি ভিতরে, হিটারের ভিতরে হাওয়া আছে, হাওয়া যাওয়ার জন্য পানি ছাড়তেছি। এখন সুইচ দিয়েছি হিটারের, দেখেন এখন লাইট জ্বলতেছে। কাজ শেষ, সবাই দোয়া করবেন।